মন্দারমণি চলে এসেছি ফাইনালি। মামা কেমন লাগছে? সুন্দর সুন্দর। এই হচ্ছে মন্দারমণি। আমরা যাচ্ছি দীঘা। চলো আজকে সবকিছু দেখতে পাচ্ছ, পূজা গোছ করে রেখেছে আর কি এগুলো। আর এগুলো কিনে দিয়েছি আমি, আমার যে মামা, ঠিক আছে, মামারে সবাই যাবে দীঘা সাইডে, মামার দিদি বাড়ি ওখানে যাবো, দেন ওখান থেকে দীঘা যাবো, ঠিক আছে। চলো আমরা ফটাফট ব্যাগ গুছিয়ে নিই, ভোরবেলা দেখা যাচ্ছে। তো ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। এদিকে ব্যাগ গুছানো হয়ে গেছে, ম্যাডাম এদিকে চোখ টোক ফুলে মানে ঘুমিয়ে চোখ টোক ফুলে নিয়েছে, দীঘা যাওয়ার কোনো এক্সাইটমেন্ট নেই। চলো নিচে মামারা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে গাড়ি এসে গেছে, দেন তারপরে তোমার সাথে কথা হচ্ছে। ফাইনালি গাড়ি চলে এসছে, আর এদিকে মামু, আর এখন আমাকে এখানে বসতে হবে। চলো কষ্ট করে যাই। হ্যাঁ মানজু চলে এসছে, গুনটু হাম্পি দিয়ে দাও। চলো ফাইনালি সব লোড হয়ে গেছে মালগুলো, এবার সেখানে যে ফেলাতে হবে। রেডি 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 মামি রেডি? হ্যাঁ। তো আমরা এখন আছি নন্দকুমারে, একটু এখানে দাঁড়িয়েছি চাটা খাবো বলে। এই দোকানটা খোলা আছে, চাটা খাই। তো ওখানে চাটা দিয়েছি, দেন আমরা চা খাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ফাইনালি চলো খাওয়া দাওয়া ডান। তো আবার নেমে পড়েছি গাড়ি থেকে, কারণ একটু বমি বমি ভাব হচ্ছিল আর কি। তো যাই হোক, এখন বাইপাসে দাঁড়িয়ে আছি। আবার এইখান থেকে আর এই সাইডে 6-7 কিলোমিটার মাসি বাড়ি। তো ফাইনালি চলে এলাম, তাই তো মামার দিদি বাড়ি আর কি। এখান থেকে আমরা দীঘা যাবো পরে। তো আমরা এক্ষুনি খাওয়া দাওয়া মানে নাস্তা করে একটু ফ্রেশ হলাম। মামা এদিকে যাচ্ছে, এই হচ্ছে মাসি বাড়ির পরিবেশ আর কি। এই জায়গাটার নাম কি? কাপাসদা। সে যাই হোক, আমরা যাবো একটু পরে সামনের বিচের দিকে। দীঘা এখান থেকে 30 কিলোমিটার, ঠিক আছে। সামনের বিচের দিকে যাবো আমরা এখন, আমি আর মামা একটু পরে, ঠিক আছে। মেসো আসুক তারপরে। তো মামা ভাগনে ঘুরতে চলে এসছে এখন এই চায়ের দোকানটা আর কি, ঠিক আছে। চলো চাটা খেয়ে একটু ঘুরতে যাবো অন্যদিকে। তো আমরা আছি পূর্ব মেদিনীপুরে, দীঘার সাইড। এখন আমাদের যে মামু হচ্ছে গুলি খেলছে, আমরা বলি গুলি, এখানে সবাই বলে টল। আচ্ছা মেসো খেলতেছে আর কি, মানে মামুর জামাইবাবু আর কি। চলো কোথায় খেলছে দেখি। তো আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা খেয়ে নিয়েছি। মামা এখন এই গাড়িটা চালাবে। আর আজকে আমরা যাচ্ছি মন্দারমণি, ঠিক আছে। মেসো রাখছি ব্যবসা আর কি, জেনারেটরের। তো এই মেশিনটা আছে, বুঝতে পারছো। কত কিবি হতে পারে অন্তত কমেন্ট করে জানি, আর যার ভালো লাগবে আমাকে কন্ট্যাক্ট করে দিবে। তো ফাইনালি মামা আমি রেডি, এখন মন্দারমণি যাবো বলে। মামিরা কষ্ট পাচ্ছে, তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে নি। মন্দারমণি ঘুরে এসেছি, ওদের দিকে কালকে দীঘা হয়ে নিয়ে যাবো আর কি। চলো যাওয়া যাক। মন্দারমণি চলে এসেছি ফাইনালি। মামা কেমন লাগছে? সুন্দর সুন্দর। এই হচ্ছে মন্দারমণি, কালকে যাবো দীঘা, ঠিক আছে। তো এখন চা খেতে বসে তিনজনে, চাটা খাই, একটু ঘুরবো, দেন বাড়ি ফিরবো আবার। মন্দারমণি প্রথমবার কেমন লাগছে? এখানে কালকে আসবো আর কি, আমরা তিনজন এসেছিলাম। এবার আমরা আপাতত চলে যাচ্ছি, যদি শঙ্করপুর যেতে পারি যাবো, দেন বাড়ি ফিরবো। আর না হলে ডাইরেক্ট বাড়ি ফিরবো, আর কালকে আবার আসবো। কালকে আমরা শঙ্করপুর যেতে যেতে জাস্ট দেখলাম এখানে চাষ হচ্ছে অনেক জায়গায় এরকম মাছ। এখানে আবির মাগুর চাষ হচ্ছে আর কি। কত মাছ দেখো, জাস্ট মানে বিলবিল করছে, জলের থেকে মাছ বেশি হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি শঙ্করপুর। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, তবু অ্যাডজাস্ট করে নাও, কালকে অবশ্যই দেখাবো, কালকের ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো অনেকটা রাস্তা চলে এসেছি, এই দোকানটা একটু চা খেতে ঢুকেছি, চাটা খেটে দিন যাবো বাড়িতে। কেমন লাগলো? খুব ভালো। তো ফাইনালি আমরা চলে এসেছি, চল এখন ভিতরে যাওয়া যাক। মামা এক্ষুনি বাজারে যাবে, বললাম তো বিরিয়ানি হবে, তার জন্য বাজারে যাবে। আমি একটু এডিটিংয়ে বসি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কালকে যাবো মন্দারমণি মামি আর পূজাকে নিয়ে।